আমার ঠোঁটে রায়ানের ঠোঁট আটকে ছিল। রায়ানের নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আর রায়ানের হাত আমার বুকের উপর ঘুরছিল। যেন আমি কোনো প্রিয় বই, যার প্রতিটি পাতায় লেখা আছে গোপন ভালোবাসা, যেটা পড়তে পড়তে রায়ানের চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমার ঠোঁট কাঁপছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। রায়ান আমার কানে ফিসফিস করে বলল, আজ তুমি শুধু রোগী না, তুমি আমার হৃদয়ের মানুষ। তোমার শরীর আমার ভালোবাসার ছায়ায় ভিজে যাবে। রায়ান নিচের দিকে ঠোঁট ছুঁইজে বলল, তোমার এই জায়গাটাতেই আমি আমার ভালোবাসা রাখব, যেখান থেকে একদিন তুমি আমার জীবনের অংশ হয়ে যাবে। তুমি চাইলে আজ রাতেই আমার সমস্ত অনুভব তোমার ভিতরে মিশিয়ে দেব। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু শরীরটা কেঁপে উঠছিল বারবার। রায়ানের মুখ আমার নাভির কাছে। রায়ান বলল, তোমার ভিতর আমি রেখে যাব এমন কিছু, যেটা তুমি সারা জীবন বুকে বয়ে নিয়ে বেড়াবে। রায়ান আবার বলল, চুপচাপ থাকো। আজ আমি শুধু ডাক্তার না, আজ আমি তোমার সমস্ত শরীরের যত্ন নেওয়ার মানুষ। তোমার প্রতিটি নিঃশ্বাস আমার ছোঁয়ায় ভিজে উঠবে। রায়ান আমার গাল ছুঁয়ে চুমু খাচ্ছিল। রায়ানের হাত ধীরে ধীরে নিচের দিকে চলে গিয়েছিল। সেখানে রায়ানের আঙুলগুলো ঘুরছিল কোমলভাবে। আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। আমার ভিতরটা জেঞ্জ বলছিল হালকা উত্তাপে। রায়ান বলল, এবার আমি তোমায় অনুভব করাবো আমার সবটুকু ভালোবাসা। তুমি চোখ বন্ধ করে সেই জগতে হারিয়ে যাও, যেখানে আমি আর তুমি এক হয়ে যাব। রায়ান আমাকে নিজের দিকে টেনে নিয়েছিল। রায়ানের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমার পিঠে ঘাম জমছিল। আমার শরীরটা বিছানার সাথে হালকা কেঁপে উঠছিল। আমি চোখ বন্ধ করে হালকা কেঁদে ফেলেছিলাম। রায়ান বলল, তোমার এই চোখের জল আমার ভালোবাসার স্বীকৃতি। তোমার অনুভবে আমি নিজেকে খুঁজে পাচ্ছি। কিছুক্ষণ পর রায়ান আমাকে জড়িয়ে ধরল। রায়ান বলল, আজ তুমি শুধু আমার ভালোবাসা পাওনি, তুমি পেয়েছ এক জীবনের বীজ, যেটা তোমার ভিতরে থেকে ধীরে ধীরে বড় হবে। সকালে ঘুম ভাঙতেই বুঝলাম, আমার শরীর বদলেছে। আমি আগের মতো নেই। আমার চোখে জল চলে এসেছিল। 7 দিন পরে রিপোর্ট হাতে নিয়ে আমি বুঝলাম, আমি মা হতে চলেছি। আর সেই মায়ের ভিতরে আছে এক রাতের ভালোবাসা, এক পুরুষের নিঃশ্বাস। এই গল্প আপনার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে। তাই হেডফোন কানে দিন, পাশে রাখুন একটা ঠান্ডা পানি আর একটা নরম তোয়ালে। কারণ শরীর যদি গরম হয়ে যায়, তখন যেন আপনি ঠান্ডা হতে জানেন। এই গল্পে যা বলা হবে, তা হয়তো আপনার শরীরের গভীর কোথাও কাঁপন তুলবে। যদি আপনার চোখ বন্ধ হয়ে আসে অনুভব করতে করতে, তাহলে জেনে রাখবেন, এটা ভালোবাসার স্পর্শ। এই ধরনের গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার দিয়ে বলুন, এই অনুভব শুধু আমার না, আপনারও। সেই রাতের পর অনেক কিছু বদলে গিয়েছিল। শিউলি নিজের শরীরটাকে নতুন করে অনুভব করছিল, যেন ভিতরে কিছু ধীরে ধীরে গরম হয়ে উঠছে। একটা নরম শিহরণ বুকের মাঝে কাঁপতে কাঁপতে নিচের দিকে নামছিল। রায়ানের ছোঁয়া তার ত্বকে যেন এখনও লেগে আছে, আর ঠোঁটে যেন জেগে থাকে সেই চেপে ধরা মুহূর্ত। শিউলি আয়নায় তাকিয়ে দেখে, নিজেকে আর আগের মতো মনে হয় না। ওর চোখে জল আসে, কিন্তু সেটা কান্নার নয়, সেটা অনুভবের। ঠিক তখনই দরজার পাশে ধরা পড়ে রায়ানের ছায়া। ও ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়, নিঃশব্দে। শিউলির চুল সরিয়ে গালে ঠোঁট রাখে, তারপর ফিসফিস করে বলল, তুমি বদলে গেছ। তোমার চোখে আমি আমার পৃথিবী দেখছি। শিউলি বলল, তোমার সেই রাতে বলা কথা আমি এখনো শুনতে পাই। তুমি বলেছিলে, আমি শুধু তোমার রোগী না, আমি তোমার হৃদয়ের মানুষ। রায়ান আবার ওর গলার কাছে চুমু রাখল। বলল, আজ তোমার শরীরের ভাষা আমি আবার পড়ব। তুমি যদি চাও, আমি আবার তোমার বুকের মাঝে ভালোবাসার ছাপ রেখে যাব। শিউলি আর কোনো কথা বলল না, শুধু চোখ বন্ধ করে ওর হাতটা রায়ানের হাতে রেখে দিল। রায়ান শিউলিকে বিছানার কাছে নিয়ে এল। আলোর নিচে দাঁত করিয়ে বলল, তোমার শরীরের প্রতিটা রেখা আজ আমার ছোঁয়ায় বেঁচে উঠবে। আমি শুধু ডাক্তার না, আমি তোমার ভেতরের আগুন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রায়ানের ঠোঁট ঘুরছিল শিউলির কাঁধ থেকে বুক পর্যন্ত। ওর হাত ধীরে ধীরে নিচের দিকে নামছিল।
শিউলি দম আটকে অনুভব করছিল। শরীরটা যেন নিজে থেকেই রায়ানের প্রতি হেলে পড়ছে। ওদের নিঃশ্বাস একসাথে মিশে গিয়েছিল। রাত জেগেছিল শুধু গলার কাছের কাঁপন। আর ভিতরে জমে থাকা ভালোবাসার জোয়ার। শিউলি জানত, এই ভালোবাসা আর বন্ধন কোনো ডাক্তারি ভাষায় ব্যাখ্যা করা যাবে না। সকালের আলো জানালায় এসে পড়েছে। শিউলি ধীরে ধীরে চোখ খুলল। রায়ানের উষ্ণ বুক ওর পিঠে ছুঁয়ে আছে। ওর নিঃশ্বাস এখনো শিউলির ঘাড়ে পড়ছে। রাতে অনেক কিছু বলেছিল রায়ান। আর অনেক কিছুই শিউলি শুধু অনুভব করেছিল। বলতে পারেনি। শুধু শরীরটা দিয়ে বুঝিয়েছিল। রায়ানের হাত তখনও শিউলির কোমরে জড়ানো। ও একটু নড়তেই রায়ান চোখ খুলে বলল, ভালো ঘুম হয়েছিল? তোমার শরীরের ঘ্রাণে আমার রাত স্বপ্নের মতো কেটেছে। শিউলি লজ্জা পেয়ে চুপ করেছিল। রায়ান বলল, তুমি জানো শিউলি, তোমার ভিতরে একটা নরম আলো জ্বলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তুমি বদলে যাচ্ছ ভেতর থেকে। শিউলি বলল, আমি জানি। আমার শরীর আমাকে কিছু বলছে, কিন্তু আমি যেন ঠিক বুঝতে পারছি না। রায়ান হাত ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে বলল, চলো, আজ একটু আলাদা করে সময় কাটাই। আজ শুধু ভালোবাসা নয়, আজ একটু সতেজ হই। শিউলি অবাক হয়ে তাকাল। রায়ান বলল, একসাথে গোসল করব। ভয় পেজো না। শুধু তুমি আর আমি। জল আর শরীরের মধ্যে যে কথা হয়, সেটা মুখে বলে না, শুধু চোখে চোখে বোঝা যায়। ওরা একসাথে বাথরুমে ঢুকল। সাদা আলো ভিজে উঠছিল শিউলির চুল। রায়ান হালকা কণ্ঠে বলল, তুমি জানো শিউলি, ভেজা শরীরে তোমাকে দেখলে আমার বুকের ভিতর কেঁপে ওঠে। রায়ান একটা মুগ্ধ দৃষ্টিতে শিউলির ঘাড়ের কাছে হেলে পড়ল। ওর আঙুল দিয়ে ধীরে ধীরে জল ছুঁইয়ে দিচ্ছিল শিউলির পিঠে। জল গড়িয়ে পড়ছিল। আর শিউলির নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। শিউলি বলল, তুমি কি জানো, জল তোমার ছোঁয়া পেলে গরম হয়ে যায়। রায়ান বলল, আর তোমার গায়ে ছুলে আমার হৃদয় জ্বলে ওঠে। ও ধীরে ধীরে শিউলির গাল থেকে ঘাড়ে ঠোঁট রাখল। ওর আঙুল শিউলির পেটের উপর দিয়ে ঘুরে গেল। শিউলির চোখ বন্ধ হয়ে এল। শুধু অনুভব। ওদের গায়ে জল ঝরছিল, কিন্তু ভিতরে জমেছিল আগুনের মতো অনুভব। সেই বাথরুমের নীরবতা আর শরীরের শব্দ তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলছিল। শিউলি বলল, তুমি যখন আমার ভিতরে ঢুকেছিলে প্রথম রাতে, তখন আমি বুঝিনি এইভাবে একদিন গোসলেও তোমায় অনুভব করব। রায়ান বলল, তোমার শরীর আমার জন্য, তোমার ভিতর আমার ভালোবাসার ঘর তৈরি হচ্ছে। আমরা একসাথে ভিজছি, আসলে একসাথে গলে যাচ্ছি। ওর ঠোঁট আবার শিউলির গলার কাছটায় ঠেকল। ওর নিঃশ্বাস শিউলির পেটের নিচে পড়ছিল। শিউলি বলল, রায়ান, তুমি যখন কথা বলো, তখন আমার শরীর কাঁপে। আমার চোখে জল আসে, কিন্তু সেই জল ভালোবাসার। বাথরুম থেকে বেরিয়ে আসছিল শিউলি আর রায়ান। ওদের গা ভিজে, চুল ভিজে, শরীরের প্রতিটা রেখা জলের ফোঁটা ঝরছে। তবে সেই জলে ঠান্ডা ছিল না, ছিল উষ্ণতা, ছিল ভালোবাসার গভীর ছায়া। শিউলি একটা পাতলা তোয়ালে জড়িয়ে বিছানায় এসে বসল। রায়ান ওর পাশেই বসল। তাকিয়ে থাকল অনেকক্ষণ, শব্দ না করে। শুধু চোখ দিয়ে ওর শরীর পড়ছিল যেন আবার নতুন করে ওকে চিনছে। শিউলি বলল, তুমি কি দেখছ? রায়ান বলল, তোমার ভিতরে কিছু গড়ে উঠছে। তোমার শরীর এখন আমার চেনা শরীর না, এটা এখন ভালোবাসার শরীর। শিউলি হালকা কেঁপে উঠল। রায়ান ওর হাত ধরে ওর পেটের উপর রাখল। বলল, এখানেই আছে সেটা, যেটা এক রাতের অনুভব থেকে জন্ম নিচ্ছে। তুমি জানো, আমি এখানে শুধু ডাক্তার না, আমি একজন পুরুষ, যে ভালোবাসে তোমার প্রতিটা দোলা। শিউলি চোখে জল এনে ফেলল। রায়ান ওর চোখের জল নিজের ঠোঁটে নিয়ে নিল। তারপর বলল, এই চোখের জলেই আমার ভালোবাসার প্রমাণ। তুমি কাঁদলে আমি শান্তি পাই, কারণ এই কান্নায় আছে আমার ছোঁয়া। শিউলি তখন তোয়ালেটা আলগা করে ফেলে দিল। ওর গায়ে ছিল শুধু সেই ভেজা ঘ্রাণ। রায়ান ধীরে ধীরে ওর শরীর ছুঁয়ে ছুঁয়ে নিচে নামছিল। শিউলি কাঁপছিল ভিতর থেকে। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। রায়ান ওর বুকের নিচে ঠোঁট রাখল।
বলল, তোমার এই জায়গাটাতেই আমি রেখে যাব আমার আগুন। যেখান থেকে তুমি শুধু মা হবে না, তুমি হয়ে যাবে আমার অর্ধেক জীবন। ওর আঙুল ঘুরছিল শিউলির উরুর কাছে। শিউলি দম বন্ধ করে রাখছিল। শরীর যেন নিজে থেকেই রায়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। ওরা চুপ ছিল। শুধু নিঃশ্বাস আর দোলা। শরীর আর কল্পনার ছায়া। রায়ান বলল, তুমি শুধু বিছানার শরীর না, তুমি আমার ভিতরের গল্প, যেটা আমি প্রতিদিন পড়তে চাই। পুনরায়, নতুন করে। শিউলি বলল, তোমার স্পর্শ আমার শরীরে আগুন লাগায়। তুমি ছুলেই আমার ভিতরটা কেঁপে যায়। আমি জানি আমি বদলে যাচ্ছি। তবে আমি ভয় পাই না। কারণ আমি জানি তুমি আছো আমার ভিতরে। রায়ান বলল, ভয় কিসের? তুমি শুধু চোখ বন্ধ করে দাও। আমি তোমার ভিতরে রেখে যাব এমন ভালোবাসা, যেটা কোনো হিতুতে বদলাবে না, যেটা থাকবে আজীবন। সেই রাতে আবার ভিজল বিছানার চাদর। শুধু ঘামের নয়, ভালোবাসার। শুধু শরীরের নয়, মন আর আত্মার মিলনের। আর শিউলি বুঝল, ও এখন আর শুধু একজন নারী না, ও এখন একজন আশ্রয়, যার ভিতরে জন্ম নিচ্ছে জীবনের স্পর্শ। সকালের আলো জানালার ফাঁক দিয়ে বিছানার উপর পড়ছিল। শিউলি চোখ খুলল ধীরে ধীরে। ওর চুল এলোমেলো। চাদরের নিচে ওর শরীর নিস্তব্ধ ভালোবাসার পরে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিল। ওর পাশে বসেছিল রায়ান। চোখে ছিল সেই গভীরতাও, যেটা শুধু একজন প্রেমিক না, একজন অভিভাবকের মতো। রায়ান ওর কপালে চুমু খেয়ে বলল, তুমি জানো, গতরাতে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে না, তুমি ছিলে আমার সবচেয়ে আপনা একটা শরীর, যেটার প্রতিটা দোলা আমি অনুভব করেছি রক্তের নিচেও। শিউলি মুখ গুজে দিল ওর বুকে। বলল, তুমি কি আমার প্রতিটা নিঃশ্বাস শুনতে পাও? আমার ভিতরে একটা শব্দ বাজে, যেটা শুধু তোমার স্পর্শ পেলেই জেগে ওঠে। রায়ান মৃদু হাসল। বলল, আমি তোমার সেই রক্তের বাজনা শুনতে পারি। আমি জানি তোমার ভিতরে এখন নতুন একটা জীবন দোলা দিচ্ছে। সেই জীবনের গল্প আমরা দুজন মিলে লিখব। শিউলি কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তো ডাক্তার। তুমি জানো না এই অনুভবটা কতটা গভীর। যখন একজন মেয়ের শরীরে নতুন প্রাণ দোলা দেয়া, তখন তার শরীর শুধু শরীর থাকে না, ওটা হয় একটা আশ্রয়, একটা মন্দির। রায়ান হালকা ভেজা হাতে শিউলির পেট ছুঁয়ে বলল, এই পেটের ভিতরে আমি আমার পৃথিবী রেখেছি। আমি এখন শুধু ডাক্তার না, আমি একজন পুরুষ, যে প্রতিদিন তোমার প্রতিটা ছোঁয়ায় বাঁচতে চায়। শিউলি বলল, তবে তুমি যদি কখনো ভুলে যাও আমি কারা, তবে আমি তোমাকে আবার মনে করিয়ে দেব আমার শরীর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে। রায়ান চাদরের নিচে হাত রাখল। ধীরে ধীরে শিউলির কোমরের কাছে এসে থেমে গেল। বলল, তুমি চাইলে আজও আমি তোমাকে আবার নতুন করে অনুভব করাতে পারি, যেভাবে আমি একজন মেয়েকে ভালোবাসতে শিখেছি। তোমার ভিতরে ঢুকে পড়ে। শিউলি বলল, আমার শরীর তোমার জন্য খোলা। আমার প্রাণ তোমার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। ওরা আবার চুপ হয়ে গেল। শুধু নিঃশ্বাসের শব্দ, চাদরের নড়াচড়া, ঘরের বাতাসে ছড়িয়ে পড়ছিল একরকম গন্ধ, যেটা শরীরের নয়, ভালোবাসার। রায়ান আবার ও ঠোঁট রাখল শিউলির ঘাড়ে, চুল সরিয়ে দিয়ে বলল, এই জায়গাটাতেই আমি আবার ছাপ রেখে যেতে চাই, যাতে তুমি দিনের শেষে আমাকে ভুলে না যাও। শিউলি বলল, আমি ভুলতে পারব না, কারণ তুমি শুধু আমার শরীরের অংশ না, তুমি এখন আমার সন্তানের জন্মদাতা, আমার স্বপ্নের ভেতরের ছায়া। সেই সকালটা কেটে গেল এক দীর্ঘ চুম্বনে, ভালোবাসায় মোড়া নিঃশ্বাসে, আর বিছানায় গলে যাওয়া দুটি শরীরের ধকধকে স্পর্শ। ঘরের বাতাসে তখনও ভালোবাসার গন্ধ লেগেছিল। রায়ান চুপচাপ বসেছিল বিছানার ধারে। ওর চোখে ঘুম ছিল না, ছিল শুধু একরাশ মুগ্ধতা। শিউলি তখন বাথরুমে। ওর শরীর থেকে গরম পানি পড়ছিল প্রতিটি ভাঁজ বেয়ে, ও চুলে শ্যাম্পু দিচ্ছিল, আর আয়নায় তাকিয়ে ভাবছিল, এই শরীরটা এখন আর শুধু নিজের না, এটা কারো ভালোবাসায় তৈরি হওয়া আশ্রয়। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল আস্তে করে। রায়ান ধীরে ধীরে ঢুকে পড়ল ভিতরে। ওর চোখে ছিল এক ধরনের ঘোর, যেটা শুধুই ভালোবাসার না, তৃষ্ণারও। শিউলি ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, তুমি কি এক কাপ চা না খেয়েই বাথরুমে চলে এলে?
রায়ান ওর পেছনে গিয়ে দাঁড়াল। বলল, তোমার শরীর থেকে বের হওয়া এই গরম পানির শব্দটাই আমার সকালের চা। ও শিউলির ভেজা পিঠে ঠোঁট রাখল। আর বলল, তুমি জানো শিউলি, ভালোবাসা কখনো কখনো শুধু মনের না, শরীরেও কথা বলে। শিউলি চুপ করে দাঁড়িয়েছিল। ওর গা কাঁপছিল, পানি ঝরছিল গায়ে, আর রায়ানের হাত ওর কোমরের নিচে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ও বলল, রায়ান, এই মুহূর্তটা মনে রেখো, কারণ এখানে আমি শুধুই তোমার। কোনো রক্ত পরীক্ষা, কোনো স্টেথোস্কোপ না, শুধুই স্পর্শ। রায়ান বলল, এই স্পর্শেই আমি সব কিছু শুনতে পাই, তোমার শ্বাসের শব্দ, তোমার হৃদয়ের তাল। আর এখন তোমার গর্ভে বেড়ে ওঠা নতুন একটা পৃথিবীর প্রথম স্পন্দন। শিউলি হঠাৎ ওর কাঁধে হাত রাখল। বলল, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি, এই জল আর এই ঘোরের মাঝে? ওর ঠোঁট ছুঁয়ে গেল রায়ানের গলা, আঙুলগুলো পিছলে গেল ওর বুকে। ওর বুকের ধুকধুক শব্দ শুনে শিউলি ফিসফিস করে বলল, তোমার এই বুকেই আমি আমার মাথাটা রাখতে চাই, যেখানে কেবল শান্তি আছে। ওরা একসাথে দাঁড়িয়ে ছিল বাথরুমের মধ্যে। ভেজা টাইলসে ওদের পা পিছলে যাচ্ছিল, কিন্তু ওদের ভালোবাসা ঠিকই ভারসাম্য রাখছিল। রায়ান বলল, তুমি চাইলে এখনই আমি তোমার এই শরীরকে আবার নতুন করে অনুভব করাতে পারি, সেইভাবে যেভাবে প্রথমবার করেছিলাম। কিন্তু এবার তুমি শুধু প্রেমিকা না, তুমি একজন মা। শিউলি চোখ বুজে বলল, আমি তোমার জন্য সব হতে চাই, প্রেমিকা, মা, ভালোবাসার শরীর, আর দিনের শেষে একটা আশ্রয়। ওরা একসাথে গোসল করছিল, হাত বুলাচ্ছিল একে অপরের শরীরে, আস্তে আস্তে, নরম করে। জল আর স্পর্শ একসাথে মিশে যাচ্ছিল। ওরা বাথরুম থেকে বেরিয়ে এলো, চুপচাপ, ভেজা চুলে একটা বড় তোয়ালে জড়ানো। ওদের চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন রোদটা তখন জানালার পর্দার ফাঁক গলে বিছানায় পড়ছিল। শিউলি তোয়ালে জড়ানো শরীরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। ওর গায়ে তখনও ভেজা জলের কোমল ঘ্রাণ, আর চোখে ছিল একরাশ ঘোর ভালোবাসায় ডুবে যাওয়া একরকম শান্তি। রায়ান ওর পেছনে এসে দাঁড়াল, হালকা ভেজা গায়ে টি শার্ট টেনে পরে নিয়ে বলল, তুমি জানো, আজকের সকালটা অন্যরকম। তোমার শরীরের প্রতিটা রেখায় যেন আলাদা করে কিছু লেখা আছে, যেটা শুধু আমি পড়তে পারি। শিউলি একটু হেসে বলল, তুমি শুধু পড়ো না, আমার শরীরের প্রতিটা পাতায় তোমার নাম লিখে দাও, যেন আমি চোখ বন্ধ করলেও বুঝতে পারি তুমি ঠিক কোথায় আছো। রায়ান ওর কাঁধে ঠোঁট রাখল। বলল, তুমি কি জানো, আজ তোমার ঘাড়ের নিচে এই ছোট্ট দাগটা আমার সবচেয়ে প্রিয়। এই দাগটার উপরেই আমি প্রতিবার আমার ছায়া রেখে যেতে চাই। শিউলি ওর ঠোঁট কামড়ে চোখ বন্ধ করল, এক হাতে ওর হাত ধরল, আর বলল, তুমি যেদিন আমাকে প্রথম ছুঁয়েছিলে, সেদিন আমার মনে হয়েছিল আমার শরীর কোনো রক্তমাংসের না, একটা জ্যোতির মতো আলাদা কিছু। রায়ান ওর সামনে এসে বসে গেল, হাঁটু গেড়ে ওর গায়ের তোয়ালেটা আস্তে করে খুলে ফেলল, আর বলল, তুমি যদি চাও, তাহলে আজকের সকালটা আমি তোমার ত্বকের প্রতিটা কোণে রেখে যেতে চাই। একটা গন্ধ, একটা উষ্ণতা, যেটা তুমি সারা দিন ভুলতে পারবে না। শিউলি মৃদু কাঁপছিল, ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। ও বলল, তুমি জানো না, তুমি যখন আমাকে ছুঁয়ে কথা বলো, তখন আমার শরীর একসাথে কাঁপে আর স্থির হয়, যেন আমার ভেতরের পৃথিবী থেমে যায়, শুধু তোমার ছোঁয়া বাঁচিয়ে রাখে। রায়ান ওর বুকের উপর হাত রাখল। বলল, এই হৃদয়ের স্পন্দন আমি অনুভব করি। এখানে এখন শুধু রক্ত না, আছে একটা নতুন পৃথিবীর কল্পনা। তুমি, আমি, আর আমাদের সেই ছোট্ট পৃথিবী। ওরা বিছানায় ফিরে এলো। শিউলি ধীরে ধীরে রায়ানের বুকে মাথা রাখল। ও বলল, তুমি আমাকে যতবার ছুঁয়েছ, প্রতিবার আমি নতুন একটা শিউলি হয়ে উঠেছি। তোমার চোখে প্রতিবার আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। রায়ান বলল, কারণ তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার বিশ্বাস, আমার ঘর, আমার সন্তানের আশ্রয়। তোমার ভিতরে আমি আমার ভবিষ্যৎ দেখে ফেলেছি। ওদের চোখে তখন এক ধরনের জ্যোতি ছিল, যেটা শুধু শরীর থেকে আসে না, ভালোবাসা আর প্রতিশ্রুতির ভিতর থেকে আসে।
হঠাৎ শিউলি বলল, তুমি কি জানো, মা হতে গিয়ে একটা মেয়ে আস্তে আস্তে নিজের শরীর হারায়। নি সকালটা ছিল একরকম নীরব। নতুন কিচ্ছু ঘটেনি, তবুও মনে হচ্ছিল কিছু একটা বদলে গেছে। শিউলি জানালার পাশে দাঁড়িয়েছিল। ওর পেটটা একটু ফুলে উঠেছে। ওর চোখে অদ্ভুত এক শান্তি, যেন ওর শরীরটা এখন কেবল প্রেমিকের নয়, একজন মায়েরও। রায়ান পেছন থেকে এসে ওর গায়ে হাত রাখল, মাথাটা হালকা করে ওর কাঁধে রেখে বলল, তুমি কাঁপছ কেন? ভয় লাগছে? শিউলি বলল, ভয় না, ভালোবাসা খুব গা ছুঁয়ে গেলে শরীর এমনিই কেঁপে ওঠে। তুমি যখন পেছনে দাঁড়াও, তখন আমার ভিতরের সব কিছু যেন তোমার হয়ে যায়। রায়ান মৃদু হেসে ওর পেটের উপর হাত রাখল, বলল, এটা এখন আমার পৃথিবী। তোমার শরীরের মধ্যে আমি আমার অস্তিত্ব রেখে এসেছি। আর আমি জানি, এই পেটের ভেতরের ও ছোট্ট প্রাণ একদিন আমাদের চোখে তাকিয়ে বলবে, তোমরা আমাকে ভালোবাসতে শিখিয়েছ। শিউলি একটু ঘুরে ওর মুখের দিকে তাকাল। ও বলল, তুমি আমার ভিতরটাকে ছুঁয়েছ যেভাবে, সেভাবেই আমি চাই তুমি একদিন ওর ছোট্ট আঙুলগুলোও ধরো, যেভাবে আমার হাতটা ধরেছিলে সেদিন বৃষ্টির মধ্যে। রায়ান ওর ঠোঁটে হালকা চুমু দিল। বলল, তুমি কি জানো, ভালোবাসা শুধু বিছানায় সীমাবদ্ধ নয়। ভালোবাসা তখনই সত্যি হয়, যখন সেই ভালোবাসা একটা প্রাণ পায়। তোমার গর্ভে ওর স্পন্দন শুনে আমার চোখে জল চলে আসে। শিউলি বলল, আমি জানি, তুমি আর আমি শুধু একে অপরকে ছুঁয়ে যাওনি, আমরা ভালোবাসা দিয়ে একটা জীবন গড়ে তুলেছি। আর সেই জীবনের প্রতিটা নিঃশ্বাসে থাকবে আমাদের শরীরের গন্ধ, আমাদের চোখের ভাষা, আর সেই ভেজা সকালগুলোর উষ্ণতা। ওরা একসাথে বিছানায় এলো আবার, কিন্তু এবার কোনো তৃষ্ণা ছিল না, ছিল একরকম তৃপ্তি, যেন ওরা যা কিছু পাওয়ার ছিল তা একে অপরের ভিতরেই পেয়ে গেছে। রায়ান বলল, তুমি যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, তোমার শরীর যদি ভারী লাগে, তাহলে শুধু আমার বুকের উপর মাথা রাখবে। আমি কথা দিচ্ছি, এই বুক তোমার আশ্রয় হবে সারা জীবন। শিউলি বলল, তুমি জানো, এই ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। এই সকাল, এই ছোঁয়া, এই জীবনের স্পন্দন, সবকিছুই আমি গুছিয়ে রাখব বুকের মধ্যে, আমার সন্তানের জন্য। ওদের শরীরের স্পর্শ এবার আর কোনো তৃষ্ণা মেটানোর না, বরং একে অপরের গায়ে নিজেকে গলে দেওয়ার এক ধরনের চিরন্তন আলিঙ্গন ছিল সেটা, যেখানে শুধু নিঃশ্বাস ছিল আর ভালোবাসার শব্দহীন গান। হঠাৎ বাইরে বৃষ্টি পড়তে শুরু করল, টুপটাপ শব্দে যেন শিউলির চোখে জল চলে এলো। ও বলল, এই বৃষ্টি জানে, তুমি প্রথমবার আমার ভিতরে